আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদকীয় বিশ্লেষণের অঙ্কগুলো যদি এমসিকিউতে আসে একেবারে মুহূর্তের মধ্যে কিভাবে করে অ্যান্সার বলে দিতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। মূলত আজকে মিডল ফ্যাক্টরের অঙ্কগুলো করব। আপনারা যদি আজকের এই পদ্ধতিটা শিখে যান একেবারে কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিতে পারবেন। আসেন আমরা শুরু করি। মনে করেন একটা অঙ্ক দিয়ে যদি আমি শুরু করি যে x² + 8x + হচ্ছে 12, এরকম একটা ম্যাথ আছে। তো এইটার ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদকীয় বিশ্লেষণ করতে বললো। আপনি জাস্ট যেইভাবে করে চিন্তা করবেন সেটা হচ্ছে কত কত গুণ করলে 12 হয়। এখানে যেহেতু দুটাই প্লাস আছে আপনার কোনো কিছু চিন্তা করার কিছু নাই। আপনি জাস্ট কত কত গুণ করলে 12 হয়। 12 গুণন 1 করলে 12 হয়, আবার 6 গুণন 2 করলে 12 হয়, আবার 4 × 3 করলে 12 হয়। এর মধ্যে কোন দুইটা সংখ্যা গুণ করলে 12 হয় কিন্তু যোগ করলে 8 হয়? তাহলে দেখেন 12 × 1 করলে 12 হয়, কিন্তু 12 আর 1 যোগ করলে তো 13 হয়, সেটা হলো না। তাহলে আপনি জাস্ট চিন্তা করুন 6 × 2 করলে তো 12 হয়, কিন্তু 6 আর 2 যোগ করলে 8 হয়। তাহলে সেটাই আপনার আসলে দরকার। এই যে 6 × 2 করলে আপনার কি আসছে 12, আর 6 আর 2 যোগ করলে কত 8। এখন আর আপনার কিচ্ছু করার নাই, আপনি জাস্ট লিখবেন x + 6 × x + 2। যেইটাকে সামনে দেওয়ার ইচ্ছা সেটাকে সামনে দিবেন, যেটাকে পিছনে দেওয়ার ইচ্ছা পিছনে দিবেন, কোনো সমস্যা নেই। x + 2 × x + 6 অথবা x + 6 × x + 2, এটাই আপনার মানে উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল। পুরাই জাদু, মুহূর্তের মধ্যে এইভাবে আপনি অ্যান্সার বলে দিতে পারবেন। আসেন আমরা আরো ট্রাই করি। মনে করেন এইবার আমি যদি আরেকটা বলি, যদি এই অঙ্কটাই আমার যদি এরকম থাকতো x² + 7x + 12, জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, 8x এর জায়গায় 7x হতো। এখনো আমার 12 মিলাতে হবে, কিন্তু 6 × 2 যদি দেই, 6 আর 2 যোগ করলে তো 8 হয়। তাহলে এইবার আমি দিব 4 × 3 মানে 12, যেখানে 4 আর 3 যোগ করলে হচ্ছে আপনার 7। তাহলে আপনার কাজ শেষ। আপনার এখন অ্যান্সার কত হবে? জাস্ট আপনি অ্যান্সারটা লিখে দিবেন। কত অ্যান্সার? কত? x + 4 × x + 3। একেবারে মুহূর্তের মধ্যেই অ্যান্সার আপনার চলে আসলো, তাই না? মুহূর্তের মধ্যেই এইভাবে আপনি সলভ করে ফেলতে পারবেন। আসেন আপনাদের প্র্যাকটিসের জন্য আরেকটা করি। মনে করেন আপনাকে আমি যদি দেই x² + 12x + 27, এটা যদি আমি দেই তাহলে আপনারা পারবেন না? অবশ্যই পারবেন। কত কত গুণ করলে 27 হয়, যার যোগফল হচ্ছে 12। আপনি জাস্ট চিন্তা করেন 27 × 1 যদি দেই, 27 আর 1 যোগ করলে তো 28 হয়, তাহলে তো হবেই না। তাহলে আর কি আছে? 9 × 3, 3 × 9 = 27, এবং 9 আর 3 যোগ করলে হচ্ছে 12। মুহূর্তের মধ্যেই শেষ আপনার অ্যান্সার। তাহলে অ্যান্সার কি আসলো? x + 9 × x + 3। ওয়াও, একেবারে কোশ্চেন দেখার সাথে সাথে আপনার অ্যান্সার। উৎপাদকীয় বিশ্লেষণের পুরাই ম্যাজিক। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এখনই কমেন্ট করুন একটা, এবং ভিডিওটাতে লাইক দিয়ে দিন। আচ্ছা, এইবার আমি আরেকটা করাই, যেখানে আপনার মাঝখানে একটা মাইনাস থাকবে। তাহলে মাঝখানে মাইনাস থাকলে একটু অবশ্যই ডিফারেন্ট হবে। কি ডিফারেন্ট হবে? মনে করেন x² - 7x + 6, এই টাইপের একটা ম্যাথ করালাম। তো এর আগে দুটাতেই প্লাস ছিল, তাই আমার জাস্ট প্লাস করে মিলাতে হয়েছে। এখনো কাজ একই। যদি এই জায়গায় প্লাস থাকে অলওয়েজই যোগ করে মিলাতে হবে। হ্যাঁ, অলওয়েজই যোগ করে মিলাতে হবে লিখলাম না, যোগ করে মিলাতে হবে। তো কি যোগ করে মিলাতে হবে? কত কত গুণ করলে 6 হয়, যাদের যোগফল হচ্ছে 7। অবশ্যই আপনি বলবেন 6 × 1 করলেই 6 আসে, 6 × 1 করলেই 6 আসে, এবং 6 + 1 মিলেই হচ্ছে 7। তার মানে এটাই হচ্ছে আপনার অ্যান্সার। মানে আপনি যদি 3 × 2 করেন তার মানেও 6, কিন্তু 3 আর 2 প্লাস করলে তো 7 হয় না, 5 হয়। ওকে, ঠিক আছে। তার মানে আমার এই দুইটা হচ্ছে আপনার অ্যান্সার। তো এখন চেঞ্জ কি হবে? আগের মতোই তো করলাম। চেঞ্জটা হচ্ছে অ্যান্সার লেখার সময় যদি এই জায়গাতে প্লাস থাকে তাহলে অলওয়েজই যোগ করে মিলাবেন। শুধু মনে রাখবেন এখানে যখন মাইনাস থাকবে, এই জায়গায় প্লাস থাকার পর এখানে যদি মাইনাস থাকে, দুটাতেই জাস্ট আপনি মাইনাস বসাই দিবেন। x + 6 × x + 1 এর জায়গায় x - 6 × x - 1 বসবে। কেন? এই জায়গায় মাইনাস আছে, এই কারণে। এই জায়গায় যদি প্লাস থাকতো এখানে জাস্ট প্লাস বসাই দিবেন। পুরাই ম্যাজিক, তাই না? আপনারা কিন্তু সহজেই সবাই পারবেন। এখন থেকে জাস্ট কোশ্চেন দেখবেন আর অ্যান্সার লিখে দিবেন। আসেন আমরা আরেকটা করি। মনে করেন এই টাইপেরই একেবারে কাছাকাছি আরেকটা ম্যাথ করে ফেলি। x²
মাইনাস 7x প্লাস 12 পারা যাবে না? অবশ্যই পারা যাবে। কি জানি এখানে প্লাস থাকলে কি করে মেলাতে হবে? যোগ করে। তাহলে এখানে এমন কি গুণ করলে 12 হয় যাদের যোগফল হচ্ছে 7? 4 ইন্টু 3, 4 ইন্টু 3 মানে 12, যাদের যোগ করলে আসলে 7 হয়। এইখানে যোগ দেখলেই আমাকে যোগ করে মেলাতে হবে, এটাই লিখে দিয়েছিলাম, যোগ করে মেলাতে হবে, যোগ করে মেলাতে হবে। এখানে প্লাস থাকলেই আপনাকে প্লাস করে মেলাতে হবে। তো ঠিক আছে, 4 প্লাস 3 করে 7 মিলে গেছে। তার মানে আপনি অ্যান্সার লেখার সময় যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3, আপনি x মাইনাস 3 টাকেও আগে লিখতে পারেন, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ও আগে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। পুরাই ম্যাজিক, মুহূর্তের মধ্যে এইভাবে আপনারা সলভ করে ফেলতে পারবেন। আসেন আমরা আরেকটা জিনিস দেখি। যদি এই জায়গাটাতে মাইনাস থাকে, মনে করেন আমি দিলাম x স্কয়ার মাইনাস টুয়াইস x মাইনাস হচ্ছে 15, এই জায়গাটাতে মাইনাস আছে। এই জায়গায় মাইনাস থাকলে বিয়োগ করে মিলাতে হবে। কি করে মিলাতে হবে? বিয়োগ করে আমার সংখ্যা দুটো বের করতে হবে। কার গুণফল হচ্ছে 15 যাদের বিয়োগফল 2, কার গুণফল 15 যাদের বিয়োগফল হচ্ছে 2, বের করা যাবে না? আমি একটু চিন্তা করি যে 15 ইন্টু 1 মিলে হচ্ছে 15, কিন্তু 15 থেকে 1 মাইনাস করলে তো 14 পাওয়া যায়, তাহলে এটা অ্যান্সার হবে না, কারণ আমার লাগবে হচ্ছে যাদের বিয়োগফল হচ্ছে 2। এখনই আপনাদের মাথায় আসতেছে যে 5 ইন্টু 3 করলেই তো 15 আসে যাদের বিয়োগফল হচ্ছে 2, পুরাই ম্যাজিক, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। কিন্তু এখানে একটু মাথায় রাখেন, যখন এখানে বিয়োগ থাকবে তখন আপনাকে মনে রাখতে হবে এইটার যে কোনো একটার আগে মাইনাস বসবে, একটার আগে প্লাস বসবে। কার আগে মাইনাস বসবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এইখানে প্লাস আছে না মাইনাস আছে। এখানে যদি মাইনাস থাকে তাহলে বড়টার আগে মাইনাস বসবে, এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টার আগে প্লাস বসবে। তাহলে দেখেন এখানে মাইনাস আছে, তাহলে 5 আর 3 এর মধ্যে 5 হচ্ছে বড়, তার মানে 5 এর আগে মাইনাস বসবে। কথাটার অর্থ হচ্ছে x - 5 * x + 3 হচ্ছে আপনার অ্যানসার। পুরাই ম্যাজিক ওয়েতে এখন থেকে আপনারা এগুলো সলভ করতে পারবেন। আমি মনে করি যে আপনাদের আর কোনো সমস্যা হবে না এই ধরনের ম্যাথ যদি আসে। আসেন আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করেন আপনাকে আমি দিলাম যে x² - x - 2 পারা যাবে না? অবশ্যই পারা যাবে। 2 * 1 করলে 2 আসে, 2 * 1 করলে কি আসে? 2 আসে। তাহলে আমি কি বলেছিলাম যে 2 আর 1 মাইনাস করলে 1 আসে, এখানে তো কোনো কিছু না থাকা মানে 1 আছে, সেই জন্য আমার তার মানে মিলে গেছে। এখন আপনার অ্যান্সার কি হবে বলেন, আগে বলেন। এখানে মাইনাস আছে, তার মানে কি বড়টার আগে মাইনাস বসবে, বড়টার আগে মানে 2 আর 1 এর মধ্যে 2 হচ্ছে বড়, তার মানে 2 এর আগে মাইনাস বসবে। তার মানে আপনার অ্যান্সার আসবে x - 2 * x + 1। পুরাই ওয়াও পদ্ধতিতে আমরা সলভ করে ফেলতেছি। আচ্ছা, এইবার একটু কঠিন এবং এই টাইপের ম্যাথগুলো বেশি পরীক্ষায় আসে, বেশি পরিমাণে পরীক্ষায় আসে। যেমন আমি যদি বলি আপনাকে যে 2x² + x - 15, এই ম্যাথটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে, ইভেন বিসিএস পরীক্ষাতেও আসছে। কিভাবে করে আপনি সলভ করবেন এটা একটু মাথা ঠান্ডা রেখে আপনাকে চিন্তা করতে হবে। প্রথমে আমি বলবো যে এই 2টা যে আছে আর এখানে যে 15 আছে, এই দুটো আগে মাল্টিপ্লাই করতে হবে। যে এখানের মধ্যে এইটার সাথে আগেরটার কি মানে পার্থক্য কি, যে আগে x² এর সাথে কোনো কিছু ছিল না, মানে 1 ছিল। এখন যদি 2, 3, 4 যাই থাকুক না কেন, কিছু যদি থাকে, প্রথম কাজ হচ্ছে এই দুটো মাল্টিপ্লাই করে দেওয়া, গুণ করে দেওয়া। 2 আর 15 গুণ করলে কত আসে, মাল্টিপ্লাই করলে কত আসে? 30। এই 30 আপনাকে মেলাতে হবে। প্রথম কাজ আগে চিন্তা করবেন 30 আপনাকে মিলাতে হবে। এখন আপনি আগের মতো করে চিন্তা করুন যে 30 আপনাকে মিলাতে হবে, কিন্তু এইখানে মাইনাস আছে, তার মানে যোগ করে মিলাতে হবে না বিয়োগ করে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি ধীরে ধীরে করছি। বিয়োগ করে মিলাতে হবে। যদি বিয়োগ করে মিলাতে হয়, এখন যে কাহিনীটা, জাস্ট আপনি কার গুণ করলে 30 আসে যাদের বিয়োগফল হচ্ছে 1, সেটা না, এইখানে কোনো কিছু নাই মানে কোনো কিছু না থাকা মানে তো 1 থাকা। কার গুণ করলে 30 আসে যাদের বিয়োগফল হচ্ছে 1? অবশ্যই 6 আর 5 মাল্টিপ্লাই করলে 30 আসে যাদের বিয়োগফল হচ্ছে 1। এখন আমি জাস্ট কি করব, এইখানে প্লাস আছে, তার মানে বড়টার আগে প্লাস বসবে, মানে 6 এর আগে প্লাস বসবে, তার মানে 5 এর আগে মাইনাস বসবে। এই তো কাজ। তো আপনার কিন্তু কাজ শেষ হয়নি। আপনারা মনে করছেন কি যে x + 6 * x - 5 অ্যান্সার? না, এখানেই হচ্ছে ঘাপলাটা। এখানে কিন্তু এইটা অ্যান্সার হবে না, যদি সামনে কোনো সংখ্যা থাকে এটা অ্যান্সার হবে না। কিন্তু এইভাবে করে আপনি জাস্ট চিন্তা করবেন যে প্রথমে এইটা চিন্তা করবেন, এটা আসলো,
এরপরের কাজটা খুবই সহজ, এই 2 দিয়ে জাস্ট এখানে ডিভাইড করে দিন। তারপরেও একটু কাজ আছে, আপনারা একটু দেখে নেন। যদি কাটাকাটি যায় তাহলে তো কোনো কথাই নাই, এখানে x+3 আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কাটাকাটি না যায়, জাস্ট একটা ভগ্নাংশ সংখ্যা আসে, 5/2 আছে এখানে, তাহলে এই 2টাকে বাদ দেওয়ার জন্য দুই পাশেই 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন বা 2 দিয়ে গুণ করবেন। তাহলে 2 দিয়ে গুণ করলে কি আসবে, 2x - 5, কারণ 2 দিয়ে এইটাকে গুণ করলে 2x আর 5/2 কে 2 দিয়ে গুণ করলে 5 আসবে। একেবারে পুরাই ম্যাজিক, আপনারা মুহূর্তের মধ্যেই কিন্তু এগুলো করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ধীরে ধীরে করলাম। তো আসেন আমরা এই টাইপের গুলা আরেকটু প্র্যাকটিস করি। মনে করেন 2x² - x - 3, এইটা করি, এটাও পরীক্ষায় অনেকবার আসছে। 2x² - x - 3 কিভাবে করব একেবারে পুরো ম্যাজিক আকারে করব। এখানে মাইনাস আছে, কিন্তু প্রথমে চিন্তা করতে হবে এই দুটো গুণ করলে আসলে 6 আসে। কোন দুইটা সংখ্যার গুণফল 6 যাদের বিয়োগফল হচ্ছে 1? কোনো কিছু না থাকা মানে এখানে 1 আছে সামনে সহগ আকারে, তাহলে অবশ্যই আপনি বলবেন 3 × 2 6 এবং এদের বিয়োগফল হচ্ছে 1। খুবই সহজ। এখন কথা হচ্ছে এখানে মাইনাস আছে, মাইনাস হইলে কি বড়টার আগে মাইনাস বসবে, তার মানে আপনার অ্যানসার আসার কথা x - 3 × x+2, মানে বড়টার আগে মাইনাস আর ছোটটার আগে প্লাস বসছে। তো আপনারা তো বুঝে গেছেন, পুরাই বুঝে গেছেন। এখন জানি কি করতে হয়, এই 2 দিয়ে ডিভাইড করতে হয়। এখানে 2 দিয়ে ডিভাইড, এখানেও 2 দিয়ে ডিভাইড। এইটাতে 2 দিয়ে ডিভাইড করলে কি 2/2, মানে 2 দিয়ে কিন্তু এই যে পরের সহগটাকে ডিভাইড করতে হবে, এইটাকে গোটাটাকে আবার ডিভাইড করে দিবেন না। আচ্ছা 2/2, এটা তো 1, তার মানে x+1 এসেছে। এখানে যদি 2 দিয়ে ডিভাইড করি, 3 কে 2 দিয়ে ডিভাইড করি, ভগ্নাংশ আসতেছে, তাহলে 2 দিয়ে আমি গুণ করে দিব দুইটাকে গুণ করে দিলে এই পাশে আসবে 2x মাইনাস 3/2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 আসে। পুরাই ম্যাজিক, আপনার অ্যান্সার চলে আসলো। এই টাইপের অঙ্ক যে কতবার পরীক্ষায় আসছে, আপনারা জাস্ট আপনাদের বই খুলবেন আর দেখবেন যে কতবার এই পরীক্ষায় বিভিন্ন এমসিকিউতে এই কোশ্চেনগুলো আসছে। আমাদের আজকের লাস্ট একটা ম্যাথ আমরা করি, দেখি আমরা পারি কিনা। সবাই পারবো আশা করি। যদি আমি আপনাদেরকে দেই যে 4x² + 5x, 4x² + 5x - 6, পারা যাবে না? অবশ্যই পারা যাবে, সবাই পারবেন। জাস্ট আমরা কি করব, 4 আর 6 মাল্টিপ্লাই করব, 24। এখন এখানে মাইনাস আছে, তার মানে কি বিয়োগ করে মিলাতে হবে। কত মিলাতে হবে? 5 মিলাতে হবে। কোন দুইটা জিনিসের গুণফল হচ্ছে 24 কিন্তু বিয়োগফল 5? আপনি বলবেন 3 আসছে 24, 3 × 8 করলে হচ্ছে 24 আসে, এদের বিয়োগ করলে 5 আসে, আমার মিলে গেছে। এখন কি দেখবেন, এখানে প্লাস আছে, তার মানে বড়টার আগে প্লাস আর ছোটটার আগে মাইনাস বসছে। তাহলে কি হবে, x+8 × x - 3। কিন্তু লাস্ট কাজ কি জানি, এই 4টা দিয়ে ডিভাইড করা। এখানে 4 দিয়ে ডিভাইড করব, এখানেও 4 দ্বারা ডিভাইড করব। এটাকে 4 দ্বারা ডিভাইড করলে কাটাকাটি চলে যায়, কাটাকাটি গেলে এখানে 2 আসে, তার মানে x+2 এই পাশে। কিন্তু এখানে কাটাকাটি যায় না, তাহলে কি কাটাকাটি না গেলে কি নিচের এইটা দিয়ে দুই পাশেই গুণ করব। তার মানে 4 × x মিলে হচ্ছে 4x, আর 3/4 কে 4 দিয়ে গুণ করলে 3 আসবে। পুরাই ম্যাজিক, আপনারা মুহূর্তের মধ্যে এইভাবে করে এমসিকিউতে দাগায় ফেলতে পারবেন এই ধরনের উৎপাদকে বিশ্লেষণগুলা। আপনাদের অবশ্য অনেক বেশি ভালো লাগছে। আপনাদেরকে আমি জাস্ট একটা জিনিস, সহজ জিনিস আমি করতে দিব, দেখতে চাই। আপনারা জাস্ট আমাকে দুইটা আমি উৎপাদকে বিশ্লেষণ দিব, আপনারা মুহূর্তের মধ্যে যে কে কত তাড়াতাড়ি পারে আমি এটা দেখতে চাই, যে কে কত আমরা তাড়াতাড়ি পারতেছি। আচ্ছা, x² + 3x + 2, এইটার উৎপাদকে বিশ্লেষণ আমার নিয়মে আপনারা বের করবেন। আরেকটা হচ্ছে x² - x - 6, x² - x - 6 আমার নিয়মে। আমি এই দুইটা আমার কমেন্টে দেখতে চাই, এই দুইটার অ্যান্সার। আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।